নমস্কার বন্ধুগণ, আশা করি ভগবানের কৃপায় আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা কি জানেন, পৃথিবীতে এত প্রাণী থাকা সত্ত্বেও লক্ষ্মীদেবী কেন পেঁচাকে নিজের বাহন করেছিলেন? এটি সহজ ভাষায় একটি সুন্দর গল্পের মতো করে বলছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ধীরে ধীরে পড়লে বা শুনলে গল্পের অনুভূতি বুঝতে পারবেন। এবার চলুন গল্পটি শুরু করা যাক। জয় মাতা লক্ষ্মীদেবীর জয়। লক্ষ্মী ও পেঁচার আশ্চর্য যাত্রা। প্রাচীনকালে কথা, স্বর্গলোকে তখন খুব ব্যস্ত, দেবতারা নিজেদের কাজে ব্যস্ত, ঋষিরা ধ্যান করছেন, আর লক্ষ্মীদেবী সবার জীবনে শান্তি ও সমৃদ্ধি ছড়িয়ে দিচ্ছেন। কিন্তু দেবী লক্ষ্মীর মনে একটি প্রশ্ন উঠল, মানুষ ধন সম্পদ পাওয়ার পর কেন ভুল সিদ্ধান্ত নেয়, কেন লোভে পড়ে যায়, কেন শান্তি ধরে রাখতে পারে না? এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে দেবী একদিন পৃথিবীতে নামলেন। তিনি দেখতে চাইলেন কে এমন প্রাণী যে অন্ধকারেও ঠিক ভুল চিনতে পারে, যে শান্ত, স্থির আর ভুল পথে যায় না। অন্ধকারে বনের ঘটনা। দেবী রাতে এক গভীর বনে এলেন। সব দিক অন্ধকার, কোথাও আলো নেই। এই অন্ধকারেই মানুষ সবচেয়ে বেশি ভুল করে। এটাই দেবী মানুষকে বোঝাতে চাইলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন একটি পেঁচা গাছের ডালে একদম স্থির হয়ে বসে আছে। কোনো শব্দ নেই, কোনো দুষ্টামি নেই। চোখ দুটো বড় করে চারপাশ দেখছে। অন্ধকার হলেও সে পথ হারাচ্ছে না। লক্ষ্মীদেবী অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, এই গভীর অন্ধকারে তুমি কিছুতেই ভয় পাচ্ছ না? পেঁচা শান্ত গলায় বলল, প্রভু, ভয় পেলে তো ঠিক পথে দেখতে পাবো না। শান্ত থাকলে রাতেও আলো খুঁজে পাই। পেঁচার এই বুদ্ধি দেখে দেবীর আনন্দ। লক্ষ্মী দেবী বুঝলেন, যার মন স্থির তার কাছে অন্ধকারও আলো হয়ে যায়। যার বুদ্ধি শান্ত সে লোভ বা ভয় কোনোটাতেই ভয় পায় না। পেঁচা আরও বলল, যে স্থির থাকে সে কখনো ভুল পথে যায় না, আর যে সবসময় ভয় পায় বা তাড়াহুড়ো করে সে নিজের সম্পদ হারায়। দেবী হাসলেন। তিনি ভাবলেন, এ তো ঠিক মানুষের মতো। মানুষ যদি এমন শান্ত আর সতর্ক হতে শিখত, তাহলে যে সম্পদ দিই তা কখনো নষ্ট হতো না। দেবীর আশীর্বাদ। দেবী বললেন, তুমি আমাকে শিখালে সতর্কতা, শান্তি আর সৎ পথই ধন রক্ষা করে। পেঁচা মাথা নত করে বলল, প্রভু, আমি আপনারই শিক্ষায় অনুসরণ করি। তখন লক্ষ্মীদেবী আনন্দে তাকে বললেন, তুমি আমার বাহন হবে, কারণ তুমি মানুষকে শেখাবে যেমন সতর্কতা, শান্তি আর সৎ পথে আছে, সেখানেই আমার কৃপা থাকে। তারপর থেকে পেঁচা হলো লক্ষ্মী দেবীর বাহন, যেন মানুষ বুঝতে পারে ধন তখনই থাকে যখন মন শান্ত ও সতর্ক আর সৎ হয়। গল্পের শিক্ষা। পেঁচা অন্ধকারেও আলো খুঁজে পায়। জ্ঞান ও বুদ্ধি আছে বলে পেঁচা খুব শান্ত। শান্তি না থাকলে সম্পদ টেকে না। পেঁচা স্থির, চঞ্চল মন মানেই ক্ষতি। পেঁচা ভুল পথে গেলে পড়ে যায়। ধন সম্পদ ভুল খরচে নষ্ট হয়ে যায়। এই কারণে লক্ষ্মী দেবী পেঁচাকে নিজের বাহন হিসাবে গ্রহণ করেছিলেন। আজকের প্রসঙ্গ এই পর্যন্ত। যদি কোনো ভুল হয়ে থাকে